দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্ব রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করে আসছে একটি দেশ, যুক্তরাষ্ট্র। কিন্তু ইতিহাসের পাতা বলে কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। রোমান বা ব্রিটিশ সাম্রাজ্যের মতো আমেরিকাও কি ধীরে ধীরে তার পতনের দিকে এগোচ্ছে? আমেরিকার শক্তির মূল ভিত্তি ছিল মার্কিন ডলার, কিন্তু বিশ্বজুড়ে এখন শুরু হয়েছে ডলারাইজেশন। চীন, রাশিয়া এবং ব্রিক্স জোট নিজেদের মুদ্রায় ব্যবসা শুরু করেছে। একই সাথে আমেরিকার ঋণের বোঝা রেকর্ড ছাড়িয়েছে। এক মেরুর বিশ্ব এখন বহুমুখী বিশ্বে পরিণত হচ্ছে। প্রযুক্তি, সামরিক শক্তি এবং বিশ্ব বাণিজ্যে চীন এখন আমেরিকার সরাসরি প্রতিদ্বন্দ্বী। পাশাপাশি মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলো আগের মতো আমেরিকার একক আধিপত্য মেনে নিচ্ছে না। বাহ্যিক চাপের চেয়ে আমেরিকার বড় হুমকি তার ভেতরের বিভাজন। রাজনৈতিক অস্থিরতা, বর্ণবাদ, বন্দুক সহিংসতা এবং অর্থনৈতিক বৈষম্য সাধারণ মানুষের আস্থা কমিয়ে দিচ্ছে। কোনো জাতির ভেতরের ভারসাম্য নষ্ট হলে তার বৈশ্বিক প্রভাবও দুর্বল হতে বাধ্য। তবে কি আমেরিকা আগামীকালও ভেঙে পড়বে? অবশ্যই নয়। কিন্তু বিশ্ব ব্যবস্থার ভারসাম্য যে পরিবর্তন হচ্ছে তা স্পষ্ট হলো। আমেরিকার পর বিশ্ব রাজনীতির পরবর্তী নেতৃত্ব কার হাতে যাচ্ছে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান।